লাল শাক দিয়ে কাচকি মাছের তরকারি আর টমেটো দিয়ে পুঁটি মাছের ঝোল। নমস্কার, ভিলেজ কুকিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে ক্ষমা প্রার্থী, আজ বেশ কিছুদিন ধরে আপনাদের সাথে কোনো ধরনের ভিডিও শেয়ার করা হচ্ছে না। কিছু সমস্যার কারণে হয়তো বা আপনাদের সাথে আমি ভিডিওগুলো শেয়ার করতে পারিনি। যাই হোক, আজকের সম্পূর্ণ রেসিপিটা হবে কিন্তু ছোট মাছ দিয়ে, যে মাছকে আমরা নোয়াখালী ভাষায় কাচকি মাছও বলে থাকি। প্রথমে কিন্তু টমেটো দিয়ে পুঁটি মাছের তরকারিটি হবে। প্রথমে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে এরপরে ছোটো ছোটো করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে লবণ, হলুদ আর একটু মরিচ বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সাঁতলে নিতে হবে। অবশ্যই টমেটো আর বেশি কুচি কুচি করবেন না, তাতে কিন্তু টমেটোগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এখানে আপনি যদি চান কাঁচা টমেটোটা ব্যবহার করতে পারেন, যদি আপনি সেটা একটু টকটক খেতে পছন্দ করেন। আমরা কিন্তু এখানে মিষ্টি যে টমেটোগুলো থাকে লাল পাকা, সেগুলোই ব্যবহার করেছি। এরপরে একটু জল দিয়ে দিব, জলের পরিমাণটা একটু কমে দিব, কারণ টমেটো কিন্তু সাতলানোর সাথে কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর মাছগুলো কিন্তু আমরা আগেই ভেজে রেখেছি। জল দেওয়ার পরে মা উপর থেকে কিন্তু ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দিয়েছে। এগুলো কিন্তু দেশি পুঁটি, আর দেশি পুঁটির স্বাদ কিন্তু অন্যরকম, আপনারা সবাই জানেন। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করি আমাদের বাগানের কিছু সবজি। এই যে দেখছেন লাউ গাছটি, সাথে আছে কিন্তু কুমড়ো গাছও। তাছাড়া আছে পালং শাক, টমেটো, বেগুন, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা, তাছাড়া পেঁপে গাছ, ফলেরও অনেক ধরনের গাছ রয়েছে। আমাদের লাউ গাছের সম্পূর্ণ লাউগুলো কেন জানি পচে যাচ্ছে, জানি না। তোমরা যদি জেনে থাকো আমাদের সাথে কিন্তু অবশ্যই জানাবা। আমার কিন্তু ফেসবুক পেজে সম্পূর্ণ আমাদের বাড়ির সবজি বাগানের ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে ওখান থেকেও ঘুরে আসতে পারো। তারপরে মা উপর থেকে ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে নামিয়ে নেবে। তৈরি হয়ে গেল কিন্তু টমেটো দিয়ে পুঁটি মাছের ঝোল। একটু মাখো মাখো রাখবা, খেতে ভালো লাগবে। আমাদের বাড়ির সবজি বাগানের অনেক ধরনের সবজি আছে, তোমরা যদি চাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এটা নিয়ে একটা ভিডিও কিন্তু আমার ফেসবুক পেজে আছে, আর আমার ফেসবুক পেজের নাম হচ্ছে সুবর্ণাস ব্লগ। যাই হোক, এরপরে কিন্তু আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় রান্নায়, আর সেই রান্নাটা হচ্ছে লাল শাক দিয়ে কাচকি মাছের তরকারি। হ্যাঁ, এর প্রথমে তেল গরম করে একটু পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল লাল হওয়ার পরে শাকগুলো দিয়ে দেব। আর অবশ্যই একটু রসুন ব্যবহার করব। তুমি চাইলে ব্যবহার করতে পারো বা নাও করতে পারো, এটা যেহেতু মাছ দিয়ে রান্না হবে এখানে রসুন ব্যবহার না করলেও হবে। এরপরে একটু ভালোভাবে মিশিয়ে, এখানে কিন্তু হলুদ ব্যবহার করিনি, শুধুমাত্র মরিচ বাটাটা ব্যবহার করেছি। এরপর ভেজে রাখা কাচকি মাছ উপর থেকে দিয়ে ধনিয়া পাতা ছিটিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে কিন্তু লাল শাক দিয়ে কাচকি মাছের তরকারি। মাছ ভাজতে যেহেতু আমরা হলুদ ব্যবহার করেছি, যার কারণে এখানে কালারটা একটু অন্যরকম এসেছে। যাই হোক, আজকের রেসিপি ছিল এগুলোই, আর দেখা হচ্ছে কিন্তু নতুন ভিডিওতে নতুন সময়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর রেগুলার কিন্তু আজ থেকে ভিডিও আসবে, তাই নতুন ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষা করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। রাধে রাধে।